আমি রয়েছি এই মুহূর্তে তুই আমার হিরো সেটে, আর আমার সঙ্গে রয়েছে আরশি। মারামারি করে এসছে একদম, জলে চুবুনি ফুবুনি দিয়ে। কি হলো? দারুণ দারুণ ঘটনা ঘটেছে একটা। আমার এক্স বয়ফ্রেন্ডকে আমি একদম জলে চুবিয়ে এসেছি, পারলে মেরেই ফেলতাম। ওর পেট থেকে একটা কথা বের করার চেষ্টা করছিলাম। আমাদের এই নতুন প্রোমোটাতে এটাই চলছে। তো আমার এক্স বয়ফ্রেন্ড এসে তো আমার জীবনটা পুরো তছনছ করে দিয়েছে। আবার আমাকে একবার ঠকিয়ে তছনছ করেছিল, আবার এত বছর পর ফিরে এসেছে। তো সেইখান থেকে আমার আর সাকর মধ্যে প্রচুর মিসকমিউনিকেশন তৈরি হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে। তো সেইটা এবার রূপম কি নিজে এসেছে না কেউ ওকে আনিয়েছে, মানে এনেছে, সে সবটাই দেখার। এবার সেটা আরশি বের করে। মানে একদিকে তো সাক্ষ্যজিৎকে নিয়ে চলছে, আবার এদিকে পুরনো প্রেমিক, এবার চাপ কতটা হচ্ছে সামলানো? হ্যাঁ, এই চারিদিকে ছেলে আছে ডিমান্ড। হ্যাঁ, আরশির এখন ভীষণই চাপ চলছে। সাক্ষ্যকে সামলাবে না তার এক্স বয়ফ্রেন্ডকে মুখ ঝামটা দেবে, কোনটা করবে বুঝতে পারছি। মানে আরশির তো নতুন করে আর তার এক্স এর প্রতি কোনো কিছু তৈরি হয় না, বিন্দু মাত্র তৈরি হয়নি, বিন্দু মাত্র না। ও এক্স এর প্রতি ঘেন্না এবং খুবই ওইটাই আছে। সাক্ষ্যকে মনে মনে আরশির একটু ভালো লেগেছে, এবং আরশি পড়েছে দোটানার মধ্যে যে এক্সটা কেন ফিরে এলো। মানে আরশি চাইনি জীবনে যে ওর কোনো অতীত ফিরে আসুক, এবার আনফর্চুনেটলি ফিরে এসেছে এবং এমন একটা কজ দেখিয়েছে, বলছে যে সে মরে যাবে, ক্যান্সার হয়েছে। তো সেই ক্ষেত্রে একটা মনুষ্যত্ব একটা বলে আছে আরশির মধ্যে, স্বাভাবিক। তো সেটার জন্যই সে হেল্পটা করেছে, আদারওয়াইজ আরশির মনে কিচ্ছু নেই। হেল্প করার পরে আবার জানতে পারলে যে ওই কোনো রকম ভাবে ছলা পরামর্শ করছে। হ্যাঁ, ওই ঠকিয়েছে, ওর কিচ্ছু হয়নি, ও টাকাটা শুধু নিয়ে হাফিস করবে, একটা একদম প্রফেশনাল ধাপ্পা বাজো। তো সেটা শোনার পর এবার ওর প্রতি আবার একটা মন হয়ে গেছে, হ্যাঁ চাপ হয়ে গেছে। আচ্ছা, এই যে সাক্ষ্যজিতের সাথে একদিকে একটা মানে কিছু একটা হতে যাবে, সেই মুহূর্তে এসে একদম একজন এসে ধামাচাপা দিয়ে দিল বিষয়টাতে। আচ্ছা, সাক্ষ্যকে কোনোভাবে সন্দেহ করেছিল প্রথম দিকে যে আবার মানে তোমাকে তো দেখেছিল সে? হ্যাঁ, সাক্ষ্যর ভীষণই সন্দেহ হয়েছে, জেলাসি হয়েছে যে আরশির তাহলে আবার প্রাক্তনের সাথে ওর ভালোই সম্পর্ক আছে, না হলে তো কেউ ওর ঘরে চলে আসতে পারে না। আর সাক্ষ্য পুরোটা দেখেছে, কিন্তু পুরোটাই ভুল বুঝেছে, ওর মনে একটা মিসকনসেপশন তৈরি হয়েছে। এবার আরশির যেটা ভুল হয়েছে, সাক্ষ্যকে বলে যাওয়া উচিত ছিল, কিন্তু সাক্ষ্য এত রেগেছিল, শুনতেই চাইনি কোনো কথা, যে কোথায় যাচ্ছে না যাচ্ছে। তো সেখান থেকে আর কি ভুল বোঝাবুঝিটা স্টার্ট। তো দেখা যাক এবার কবে কাটে সেই ভুল বোঝাবুঝিটা। আবার ওদিকে দিদির সাথেও একটা ভুল বোঝাবুঝি। না, এখন দিদির সাথে তাও সম্পর্কটা একটু ঠিক হচ্ছে, কারণ একটা সিন কালকেই করলাম আমরা, যেখানে দিদি আমার সাপোর্টে কথা বলেছে। তো সবাই মানে বিপক্ষে চলে যাচ্ছে, একা পড়ে যাচ্ছে। হ্যাঁ, বেজার আমি একা পড়ে যাচ্ছি, কি আর করব। শুধু ঠাম্মি আর কাকু আছে আমার পাশে। শাশুড়ি ওইদিকে, শাশুড়ি তো বরাবরই আমার অপোজিটে। বাবা পারলে তো মানে আমাকে মুখ ঝামটা দিয়ে বাড়ি থেকে যত্র বার করে দেয় শাশুড়ি। চাপ আরশির জীবনে। আচ্ছা, মোহনার যদি এরকম কখনো হয় যে মানে ধরো পুরনো এক্স হঠাৎ করে ফিরে এলো, মোহনা কি করবে? কোনোদিন এক্সেপ্ট করবো না, নেভার। আমার কাছে এক্স জিনিসটা আমার মনে হয় যদি আমার জীবনে কোনোদিনও আসে, সে আমার কাছে এক্সিস্টই করবে না। যদি সে রূপমের মতোই ঠকায় আমাকে, তাহলে সে নেই, মানে সে আমার আশেপাশে থাকলেও সে কে, আমি সে আমার কি বলবো এক্সিস্টেন্সের বাইরে। হয় না, এক একজন মানুষ যে থাকলো না থাকলো আমার যায় আসে না, তাতে কোনো কিছু এসে যায় না, মরলো বাঁচলো, এটাই হচ্ছে আমার কাছে এটাই হয়ে যায়। মানে আরশি তো তাও বলেছে হ্যাঁ দাঁড়াও কি হয়েছে, আমি টাকা তোমাকে ব্যবস্থা করছি। মোহনা মনে সেটাও করবে, মোহনা শুনবেই না, মোহনা শুনবে না, ক্যান্সার অব্দি বলতেই পারবে না, মুখের সামনে এসে দাঁড়াবে, কে তুমি, আমি চিনি না বস, এটাই। একদমই তাই, মানে এত কিছু এক্সিস্ট করার কোনো দরকারই থাকবে না সেখানে। না, এত শুনবো কেন, তোমার কি প্রবলেম, আমি এত শুনবো না। আমরা একটা সিন দেখছিলাম যেখানে আর কি সেই মুহূর্তে রূপম আসে, আর আরশি আর কি মনে মনে যখন সাক্ষ্যজিৎকে ভালোবেসে ফেলে তখন ভগবানকে বলছিল যে ইস আবার আমার মনের মধ্যে একটা ইসে তৈরি হচ্ছে, তো আবার দোলাচলে পড়ে গেলাম, আবার কেন আমার মানে ভালোবাসা। এই জিনিসটা কখনো হয়েছে নিজের জীবনে? কি দুজন না, দুজন নয়, মানে এই যে তুমি ভালোবাসছো, মানে মনের মধ্যে হচ্ছে কিন্তু বলতে পারছো না, ভয় লাগছে আবার যদি ঠকে যায়, এই যে ভয়টা। না, এখনো অব্দি আমার জীবনে তো প্রেম আসেনি, এখন জানিও না কবে আসবে, বাট জানি না এবার সেটা আসলে আমি কিরকম, সেরকম কিছু হলে আমি কিভাবে ডিল করব সেটা আমি এখনো জানি না, দেখা যাবে। একদম। আচ্ছা, বাংলা ইন্ডাস্ট্রিতে মানে টলিউডের কাকে তোমার সব থেকে বেশি ভালো লাগে হিরোর মধ্যে? হিরোর বলতে আমি মানে ক্রাশ ফ্রাশ এইসব দিক থেকে না, আমি একদম ফ্যান গার্ল, সেটা হচ্ছে দেবদার।
আমি দেবদার ভীষণ বড় ফ্যান, ছোটবেলা থেকে আমি দেবদাকে ভীষণ ভালোবাসি, খুব শ্রদ্ধা করি। মানে এই সিরিয়ালে তো মনে প্রমোর সময় দেবদা এসেছিল। হ্যাঁ, একসাথে শুটিং করা হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে জীবনে। আমার দুটো স্বপ্ন, একটা পূরণ হয়েছে দেবদার সাথে শট দেওয়া, আরেকটা যদি ভাগ্যক্রমে হয় শাহরুখ খানজির সাথে আমি যদি কোনোভাবে একটু ছোট্ট হলেও স্ক্রিন শেয়ার করতে পারি, আমার জীবন ধন্য হয়ে যাবে। তো সেই স্বপ্নটা এখনো পূরণ হওয়া বাকি আছে, তো আশা করো যদি আমার কপালে থাকে তো হবে। তো এই দুটো আমার স্বপ্ন। তো দেবদার সাথে যখন আমি করলাম শ্যুটটা, মানে আমি ভাবিনি যে দেবদা এইটার প্রমোশন করবে। মানে আমি বাড়িতে পাগল লাগছে যে হ্যাঁ আমার সিরিয়ালের প্রমোশন দেবদা করবে, যাকে ছোটবেলাতে আমি অনেকবার তার সাথে দেখা করতে চেয়েছি। একটা ছোটো স্টোরি বোধহয় বলেওছি আমি এখানে, যে আমি দেখা করতে পারিনি, অনেক ছোটো ছিলাম। দেবদার সাথে ভীষণ জেদ ছিল আমার যে আমি করবোই দেখা। আমার কাছে আমাদের বড় প্রোগ্রাম করতে এসেছিলেন, তোমার বাবা আমাকে বলেছিলেন দেখো আমি তো গ্রিন রুমে নিয়ে যেতে পারবো না, কিন্তু তুমি বড় হয়ে দেখবে একদিন ঠিক তোমার দেবদার সাথে দেখা হবে। তো সেই দেখা হওয়ার থেকে ঊর্ধ্বে আমি দেবদার সাথে কাজ করতে পেরেছি, একটা ছোটো শর্ট দিতে পেরেছি। তো এটা আমার কাছে একদম ড্রিম কামস ট্রু মোমেন্ট ছিল আমার কাছে। যখন মানে দেবদা এলো এবং একসাথে সেই ফিলিংটা কেমন? রুবেলটা জানি, মানে আমি না দেবদা, মানে আমি কি করবো বুঝতে পারছি না। আমি চুপ করে একটা জায়গায় শুধু দেবদাকে দেখে যাচ্ছি, একবারও বলতে পারিনি যে দাদা আমি একটা ছবি তুলবো, আমি সেটাও বলতে পারিনি। আমি আই ওয়াজ সো স্টান্ড, আমি একদম তাকিয়ে গেছি যে হ্যাঁ সত্যি এটা আমার সাথে ঘটছে। মানে কেউ পারলে চিমটি কেটে দিয়ে গেছে আমি নড়ে যাই, এরকম একটা মোমেন্ট হয়ে গেছিল আমার। তারপরে কি কথা বলা? হ্যাঁ, হি ওয়াজ সো হাম্বল, সো সুইট পার্সোনালিটি দেবদার, মানে খুবই ভালো একটা মানুষ। আমাদের সাথে গল্প করছিলেন রুবেলের সাথে, আমার সাথে। আমার তখন পরীক্ষা চলছিল, তুমি বলছি তুমি 12-এ পড়ো, ও মা, এরকম করে একদম মনে হচ্ছে না যে আমি কোনো সুপারস্টারের সাথে কথা বলছি, একদম মনে হচ্ছে ঘরের দাদা, ওরকম টাইপের। দেবদা তো খুবই ভালো মানুষ। মানে একটা শখ মানে মোহনার জীবনে পূরণ হয়ে গেছে, তার জীবনে পূরণ হয়ে গেছে একদমই। কলেজে ভর্তি হওয়া হয়েছে? না, কলেজে ভর্তি হব আমি এখনো। আমি প্রচণ্ড এইখানে একটা ক্যাওটিক সিচুয়েশনে পড়ছি, তো আমি হয়ে যাবো। আমার কলেজে ওঠা নিয়ে কোনো চাপ নেই, কারণ আমি তো প্রাইভেটে হবো সেটা আমি জানি। তো সেটা তো যত্রতত্রই হওয়া যায়, কোনো চাপ। আজকে শর্টটা যখন দিলে মানে জলে চুবনি খাইয়ে একদম যে কে বলেছে বল, এরকম একটা ব্যাপার ছিল। তো তখন তো ডিরেক্টররা বলে দারুণ শর্ট হয়েছে, দারুণ। তখন তো খুব এক্সাইটেড হয়ে গেছে, ভীষণ মজা পাই যখন সত্যি একটা, আমরা তো সবাই পরিশ্রম করে একটা শর্ট দিই নিজের সবটুকু এফোর্ট দিয়ে। তো যখন সেটা সত্যি ডিরেক্টরের ভালো লাগে, ডিরেক্টর যেহেতু ক্যাপ্টেন অফ দ্য শিপ, তার উপরে আর কেউ নেই, তখন তিনি স্যাটিসফাই হন, তো তার থেকে খুশি আর কিছু হয় না সেই মুহূর্তে। তো ওই জন্য ভীষণ এক্সাইটেড ছিলাম। আচ্ছা, আরশি তো এগুলো ঘটনা গেল, আর মোহনা কতটা ল্যাদ খেতে পছন্দ করে? না, আমি 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 এবার সিচুয়েশন ওয়াইজ ল্যাদ করি, আমি কম, খুবই আমার জীবনে ল্যাদ অতটাও নেই। হ্যাঁ, এবার একদিন সারাদিন ছুটি, কি করব, কোনো কাজ নেই, তখন হয়তো বসে বসে সিনেমা দেখলাম, এটা ল্যাদ আমার কাছে। তাছাড়া আমি খুব অ্যাক্টিভ মানুষ, এমনি ছুটো দৌড়া করতে করতে ভালোবাসি। কলকাতাতে কি থাকা হয় মানে বাবা মার সাথে নাকি একা? না না, একা না বাবা, একা আমি ভাবতেই পারি না আমার জীবন। আর বাবা মার সাথে আমি কলকাতাতে থাকি। এখানেই বাড়ি? না, অ্যাকচুয়ালি এখানে ফ্ল্যাট কিনেছি। বাড়ি তো আমার, আমি তো বহরমপুর মুর্শিদাবাদের মেয়ে, কিন্তু কর্মসূত্রে এখন কলকাতায় বাড়ি। হ্যাঁ, একদমই তাই। তো কি বলবো, দর্শকদের শেষ করতে হবে, কারণ তোমার শুটের আজকে প্রচন্ড চাপ। হ্যাঁ, পরে বেঁধে নিয়ে এসছি। হ্যাঁ, তো আপনারা দেখুন, আপনারা অনেক ভালো ভালো রিভিউজ দিচ্ছেন, অনেক ভালোবাসা দিচ্ছেন ইন্ডিয়া থেকে, এবং ইন্ডিয়ার বাংলাদেশ থেকেও আমাদের কাছে অনেক ভালো ভালো কমেন্ট আসে। তো আমরা খুব কৃতজ্ঞ এতটা যে আমাদেরকে অ্যাকসেপ্ট করেছেন, এতটা ভালোবাসা দিচ্ছেন। আর 5 মাস টাচুড আমাদের স্লট লিডার আমরা প্রত্যেক উইকে। তো এটা সত্যি আমরা যে পরিশ্রমটা করি তার ফল এটা, প্রত্যেক মাসে টিআরপিটা আসে, তার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কফুল। অবশ্যই এইভাবেই দেখতে থাকুন, সবাইকে বলুন দেখার জন্য তুই আমার হিরো, সন্ধ্যে 6টায় জি বাংলায়। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।